তো বন্ধুরা, এই যে দেখুন জামা কাপড়ের হাট বসেছে। আসলে বুঝতেই পাচ্ছেন আর মাত্র কটা দিনের অপেক্ষা, তারপর আমাদের সেই খুশির দিন, ঈদের দিন চলে আসবে। তো আমরা কেনাকাটা প্রায় কমপ্লিট করেই ফেলেছি। তো কি কি কেনাকাটা করলাম আর আজকে আমাদের কি কি রান্না হলো ঈদের স্পেশাল, সেটাই আজকে আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম। আর এস ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো এই যে প্রথমে দেখাচ্ছি, দেখুন কি কি কিনেছি আমাদের জন্য, ভাইদের জন্য আর আমাদের ছেলে মেয়েদের জন্য। তো এই যে মোটামুটি পাঞ্জাবি কমপ্লিট হয়ে গেছে, আর কোন কোন শপিং মলে গিয়েছি সব এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো প্রথমে দেখিয়ে নিচ্ছে আজকে ঈদ স্পেশাল সেমাই রান্না, জর্দা সেমাই। জর্দা সেমাইটা কিভাবে করেছি দেখতে থাকুন আপনারা। তো অনেকের কাজে আসবে, সামনে ঈদ, তো আশা করি সবাই বানাতে পারেন কম বেশি, তবু একবার দেখিয়ে দিলাম। যেহেতু আমরা ঈদের দিন বানাবো, তো আগে থেকে একটু বানিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আজকে আমরা ইফতারিতে এই যে জর্দা সেমাইটা খাবো, সেই জন্য বানালাম। তো জর্দা সেমাই বানানোর জন্য এরকম মানে ওই হলদিরামের সেমাইটা নিলেই ভালো হয়, যত সরু সেমাই নেবেন ততই ভালো হয়। তো আমি ভাজার সেমাই যেটা প্যাকেটে কিনতে পাওয়া যায় সেটা কিনে এনেছিলাম, তবু বাড়িতে হালকা করে ভেজে নেব। এই যে কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, আর ঘিতে আমি কাজু বাদাম, কিশমিশ, তারপরে দারচিনি, তেজপাতা আর আলমন্ড কুচি করে দিয়েছি। একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে সিমাইগুলো আবার দিয়ে একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। ওই একই পাত্রে আমি সব কিছু করব, আর কিন্তু আমি পাত্র থেকে অন্য পাত্রে নামিয়ে নেব না। অনেকে কি করে আমি জানি না, আমি কিন্তু এই একইভাবেই রান্না করে নিচ্ছি। মানে এই যে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে সব কিছু দিয়ে দেব। আমি কিন্তু একটু পাউডার দুধ আগে থেকে অল্প একটু গুলে রেখেছিলাম। কেউ কেউ আবার শুধু পানি দিয়েও রান্না করে, আর আমি একটু হালকা দুধও দিই আবার পানিও দিই, দু রকম দিই। দুধটা দিলে কি স্বাদটা একটু ভালো হয়। এই যে ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছি চিনি। এই চিনিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবেন। তারপরে আমি দিয়ে দেব অল্প পরিমাণ পানি, যাতে চিনিটা ভালোভাবে মিশে যায় বা গলে যায়। এই যে চিনিটার দানাটা দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটা, তো আপনারা চাইলে সরু চিনি পাওয়া যায়, বা চিনিটা একটু মিক্সিতে পিষেও নিতে পারেন। না নিলেও কোনো সমস্যা নেই, ভাপে ভাপে চিনিটা ঠিক গলে যাবে। এই যে আমি নেড়ে চেড়ে দেখুন আমার চিনিটা অনেকটাই গলে এসেছে। আমি কিন্তু সিমাইটা বেশ হালকা হালকা হাতে নাড়ছি। আর আমি কিন্তু এবার একটু পানি দিয়ে দেব, আর ওই গুলে রাখা পাউডার দুধটাও দিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে দেব, যাতে সিমাইটা ওই ভাপে ভাপে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায়। কারণ এখানে কিন্তু আমি পানি একদম কম ইউজ করেছি, আর এই সিমাইটা সারা বছর আপনারা চাইলে সংরক্ষণ করতে পারবেন। কারণ এই সিমাইটাতে তো পানি একদমই থাকে না, শুকিয়ে যায়। আর তারপরে পানিটা দেওয়ার কারণ হলো সিমাইটা যাতে একটু সিদ্ধ হয়। সিদ্ধ না হলে তো মুখে দিলে একটু শক্ত শক্ত লাগবে, খেতে ভালো হয় না। আর ভাপে রাখলে দেখুন সিমাইটা একদম গলে ঝুরো ঝুরোও হবে, এদিকে আবার নরমও হবে। মানে অসাধারণ লাগে এই সিমাইটা। আর এই সিমাইটা বয়ামে ভরে আপনি সারা বছর রেখে দিলে বাচ্চারা সকাল সন্ধ্যেও খেতে পারে। বাড়িতে কোনো গেস্ট আসলো, কিছু থাকলো না, একটু সিমাই দিলাম, মানে খেয়ে নামও করবে। এই যে আমি একটু দুধ গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এই হালকা করে নেড়ে চেড়ে এবার কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রাখবো ওই 4 থেকে 5 মিনিট মতো। তো আমি নেড়ে চেড়ে এবারে কিন্তু ঢাকা দিয়ে দেবো। আর আমার সিমাইটা কীরকম হালকা হালকা সিদ্ধ হয়ে এসেছে দেখেই বুঝতে পাচ্ছেন। আর একদম একটার সাথে আরেকটা লেগে যায়নি, সেটাও দেখে অবশ্যই আপনারা বুঝতে পাচ্ছেন। আপনারাও চেষ্টা করবেন, সামনে ঈদ আসছে, গেস্টকে খাওয়ানোর জন্য। আর এই যে আমি ঢাকা দিয়ে দিয়েছি, আর ঢাকা তুলে নেওয়ার পরে দেখুন আমার সিমাই রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি একটা পাত্রে উঠিয়ে নেব। আর ঝুরো ঝুরো সুন্দর দেখতে ভালো লাগছে, খেতেও অসাধারণ লাগবে। আমাদের ইফতারিতে আজকে কিন্তু একটা আইটেম রেডি হয়ে গেল। আর আমরা কিন্তু শুধু ঈদ না, অন্য সময়ও কিন্তু এই সিমাইটা আমরা বানিয়ে রেখে দিই, কারণ আমাদের বাড়ির বাচ্চারা খুবই পছন্দ করে। তারপর একটা পাত্রে তুলে আপনারা কি করবেন, ঠান্ডা হয়ে গেলে একটু কাঁটা চামচ দিয়ে আর একটু ছাড়িয়ে ছেড়ে দেবেন, দেখবেন আরও ঝুরো ঝুরো হবে। মানে কি বলবো, এই সিমাইটা যে একবার খায় সে কিন্তু চেয়ে আর একবার খাওয়ার চেষ্টা করে। মানে এই সিমাইটা অসাধারণ লাগে। এর নাম জর্দা সিমাই, কেউ বলে আবার দমের সেমাই। তো যাই হোক, সেমাই রান্না কমপ্লিট। তো এই সেমাইটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই দেখুন আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, মানে ইয়ামি ইয়ামি হয়েছে না? আমার তো রমজান মাসে রোজা রাখছি, আবার এইসব বানাতে গেলে সত্যি আমার নিজেরই জিভে জল এসে যায়। কি করব, মানে ইফতারির জন্য সকাল সকাল একটা আইটেম বানিয়ে রাখলাম, আর সামনে ঈদ আসছে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। যাই হোক, আমার বানানো কমপ্লিট হয়ে গেছে, এদিকে সেমাই বানানো রেডি হয়ে গেছে, ওদিকে দেখছি পার্সেল দাদা এসে হাজির। প্রত্যেক দিন কিছু না কিছু আসতেই থাকে। আসলে এবার অনেক শপিং মল ঘুরেছি, বাচ্চাদের ঠিক সেরকম মনের মতো জিনিস পাইনি। এবারে কিন্তু আমরা শপিং বেশিরভাগ অনলাইনেই করেছি।
মানে ফ্লিপকার্ট, মিশো, এজিও এই সব থেকেই অর্ডার করা হয়েছে। মানে যেরকম পছন্দ হয়েছে, দাম যেরকমই হোক না কেন, জিনিসটা পছন্দসই হলে সেটাই ভালো লাগে। তো আজকে এসেছে মেয়ের দুটো জিন্স দুটো কিন্তু খুব বিশাল দামি না, অথচ এত সুন্দর। এই যে ওপেন করছে প্যাকটা, মানে আমরা ফোনে দেখে অর্ডার করেছিলাম, ভালো লেগেছিল, দেখা যাক ওপেন করার পর কেমন লাগে। এই যে মেয়ে একটা ওপেন করছে, এই যে দেখছি গ্রে কালারের, বেশ সুন্দর হয়েছে। আমাদের তো ভালোই লেগেছে, মেয়ের কেমন লাগে দেখি। ও বার করে দেখে বলছে না, যেমন কালার দিয়েছিলাম পারফেক্ট কালার এসেছে, আর একদম সাইজটাও পারফেক্ট এসেছে। এই একটা আমার ভাইপো ওপেন করছে। আমার মেয়েরই জিনিস, আনন্দ হয় বাচ্চাদের কোনো জিনিস আসলে। মানে ও অর্ডার করেছে, ওরগুলো একে একে আসা শুরু হয়ে গেছে। এই একটা কালারের জিন্স দিয়েছি, যে দুটো দুটো কালারের জিন্স হয়ে গেল, বেশ সুন্দর। ঈদে তো বাচ্চাদেরই আনন্দ। আমরা আবার কিন্তু এই যে শপিং মলে ঘুরেছিলাম, সেটা আপনাদের দেখাচ্ছি। আমরা যে সবাই মিলে যে শপিং মলে ঘুরেছি সেটাও আপনাদের সঙ্গে এই যে শেয়ার করলাম। বসিরহাটে যে কটা মল হয়েছে একটাও কিন্তু বাদ দিইনি। নতুন একটা মেট্রো বাজার হয়েছে, তারপর বাজার কলকাতা, কলকাতা মার্ট, স্টাইল বাজার, ভি মার্ট, কতগুলো যে শপিং মল বসিরহাটে হয়েছে। তো এই যে প্রত্যেকটাতে ঘুরলাম কিন্তু, এই যে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো অনেক রকমের জিনিস আছে, আসলে আমাদের বাচ্চাদের যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো সাইজে আসছে না, যেগুলো সাইজে আসে সেগুলো কালার ঠিক চয়েস হচ্ছে না, এই হয়েছে গণ্ডগোল। তারপর বেশিরভাগ কটন আর গেঞ্জির উপরেই আমার মেয়েটা বেশি পছন্দ করে। এবার দেখছি বেশ লং লং ড্রেস এসছে, ও লং ড্রেস একদমই পছন্দ করে না, সিনথেটিকের উপরে তো একদমই না। তো কী করব, শপিং মলে এসেছি, পুরো ঘুরছি, যেটা পছন্দ হচ্ছে সেটা নিয়েছি, টুকিটাকি কিছু নিয়েছি। আর প্রত্যেকটা শপিং মলে কিন্তু গিয়েছি, যদি পছন্দ হয়ে যায় নিয়ে নেবো। এদিকে তো অনলাইনে অর্ডার করেছি, তারপরে গেলাম আব্বাদের আর ভাইদের জন্য পাঞ্জাবি কিনতে। তো বাড়ি থেকে যখন শপিং করতে বেরিয়ে এসেছি, তখন সব শপিং মলগুলো ঘুরবো, অনেক দোকানও ঘুরবো, সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কি কি কিনলাম সবগুলোও আপনাদের দেখাবো। সব যে অনলাইনে পছন্দ হয়েছে সেটাও না, সব যে শপিং মলে পছন্দ হয়েছে সেটাও না, অনেক দোকান থেকেও নিয়েছি। আর আব্বা আর ভাইদের জন্য যে পাঞ্জাবিগুলো কিনেছি সেগুলো আপনাদের দেখাবো। আসলে আমরা আগেই বলেছি, আমাদের বাড়ির সদস্য সংখ্যা আমরা অনেকজন, তাই কেনাকাটা করতে একটু সময় লাগে। একদিন বেরিয়েছিলাম আমাদের কাছাকাছি বাদুড়িয়াতে, সেখানে টুকিটাকি সুতির শাড়ি এটা সেটা কিনেছিলাম। আর আজকে কিন্তু ছেলে মেয়েদের জন্যই বিশেষ করে বেরিয়েছি, আর ভাইদের আব্বাদের পাঞ্জাবি কেনার জন্যই বেরিয়েছি। আর আমাদের যদি কোনো কুর্তি ফুর্তি পছন্দ হয়, দেখা যাক কী কী নেওয়া যায়। এই এক একটা শপিং মলে ঘুরেছি, এক একবার আপনাদেরকে কিন্তু ভিডিও করে দেখিয়েছি। এই যে লোকজনের খুব একটা ভিড়ভাট্টা নেই, আমরা কিন্তু বেশ এমন টাইমে গিয়েছি, দুপুরের টাইমে ভিড়টা একটু কম থাকে। বিকালের দিকে মানে সন্ধ্যার পরে আর সকালের দিকে ভিড়টা বেশি থাকে, দুপুরের দিকে ভিড়টা একটু কম থাকে। এই যে আমরা গিয়েছি তখন 12টা বাজে। আর ঈদ বলতে বাচ্চাদেরই খুশি। এই যে শপিং মল এসে দেখি কতগুলো বাচ্চা ঘুরছে, তারাও কিন্তু খুব আনন্দ সহকারে জিনিসপত্র দেখছে। এই যে কসমেটিক্সের ওখানে গেলাম, আমার মেয়ে, আমার বোন, সঙ্গে আমার ভাইপো আছে। আমরা যখনই কোথাও যাই আমরা সবাই একসঙ্গেই যাই, মানে মেয়ে, ভাইপো, বোন, আমরা একসঙ্গেই যাই। কসমেটিক্সের ওখানে বেশি কিছু নিলাম না, দুই একটা নিলাম। আমার মেয়ে গার্ডার টাডারগুলো নিল বেশি আর কি। এই যে ঘুরে আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু স্টাইল বাজারের কসমেটিক্সের। আর এই দিদিরা আমাদের অনেক দিন ধরেই চেনে। তারপরে চলে এসেছি পাঞ্জাবির দোকানে। এটা হলো সম্রাট পাঞ্জাবি মহল, এখানে চলে এসেছি। তো এখানে এসেই আমরা কিন্তু 3টে পাঞ্জাবি পছন্দ করে নিয়েছি। আর আগে দুটো নিয়ে নিয়েছি ওই স্টাইল বাজার থেকে, একটা ভাইয়ের জন্য একটা ভাইপোর জন্য, আর বাকি 3টে এখান থেকে নিয়ে নিয়েছি। তারপরে গেলাম জুতোর দোকানে মেয়ের জুতো কিনতে, কিন্তু জুতোর দোকানে সত্যি কথা বলতে জুতো পছন্দ হয়নি, এখান থেকে নিলাম না। একটা পছন্দ হয়েছিল কিন্তু মেয়ের পায়ের সাইজে নেই, ও যেটা লাগবে তাছাড়াও ছোট আছে, সেই জন্য নিতে পারলাম না। এই যে তারপরে আমরা বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে আমরা জিনিসপত্রগুলো সব বার করে দেখছি, সবাই দেখছে কেমন হয়েছে। এই যে আমার আব্বার পাঞ্জাবি, 3 ভাই, ভাইপোর পাঞ্জাবি, এই যে সব আপনাদের দেখাচ্ছি। পার্পেল কালারটা কিন্তু আমার ভাইপোর, আর এই যে আর একটা যে কাজ করা পাঞ্জাবি, এটা আমার একটা ভাইয়ের, সাদাগুলো আর দুটো ভাইয়ের। আর আব্বার তো একদম আর্দি কাপড়ের সাদা পাঞ্জাবি এক কালারের লাগে, যে 5টা পাঞ্জাবি নেওয়া হয়েছে। তারপরে আমার মেয়ের আমি শপিং মল থেকে খুব একটা ভালো কিছু পাইনি, এই যে টুকিটাকি কুর্তি, শর্ট কুর্তি 2-1টা নিয়েছি, গেঞ্জি নিয়েছি, এরকম মানে যেটা পছন্দ হয়েছে। তারপরে এই যে স্কার্প ওড়নাগুলো নিয়েছি আমার জন্য, বোনের জন্য। তারপরে ভাইপোর জন্য কী কী নিয়েছি সেটাও দেখাচ্ছি। ভাইপোর তেমন কিছু পাইনি, ওর প্যান্ট কেনার জন্য গেলাম, কিন্তু প্যান্টগুলো এত লং লং হচ্ছে, মানে একটু হেলদি টাইপের, সেই জন্য ওর কোমরে ঠিক আসছে না। মানে যেগুলো কোমরে আসছে সেগুলো কিন্তু লংয়ে ছোট হয়ে যাচ্ছে, লংয়ে আসলে কোমরে বড়, এই রকম ঝামেলা। এত ভাইপোর জন্য এই যে 3টে গেঞ্জির শর্ট প্যান্ট নিয়েছি বাড়িতে ইউজ করার জন্য, আর এই যে গেঞ্জি নিয়েছি।
তো যাই হোক, আজকে শপিং তো এই পর্যন্ত হলো। আর আমাদের জন্য কি নিয়েছি দেখবেন, ঈদ তো বাচ্চাদের, সেই জন্য ওদের কেনাকাটার শেষ নেই। তো আমাদের জন্য সর্বশেষ নিলাম নাইটি আর ওড়না। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের কি হয়, ঈদের আগের দিন রাত পর্যন্ত মার্কেট করতে হয়, কারণ কিছু কিছু জিনিস আমরা ভুলে যাই যেগুলো ঈদের আগের দিন রাত্রে গিয়েও কিনে আনতে হয়। মার্কেট কিন্তু আর শেষ হয় না। আসলে বছরের এই একটা দিনই তো আমাদের আনন্দ। আমাদের কিন্তু এই রোজার সময় কেনাকাটার সবচেয়ে আনন্দ বেশি। অন্য সময় যতই কিনে না কেন, রোজার মাসে কেনার আনন্দটা আলাদা। শুধু নিজেরা কেন, সবাইকে দেওয়াও হয়, নিজেরাও নেওয়া হয়, এই জন্য আমাদের ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ, আমাদের কেনাকাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে আমাদের জিনিসপত্রগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ঈদে আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। তো আনন্দ করুন, উপভোগ করুন ঈদের দিনটিকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।